আমি ডাক্তার নূর মোহাম্মদ, সিনিয়র কনসালটেন্ট মেডিসিন অ্যান্ড কার্ডিওলজি ডিপার্টমেন্ট। কাজ করছি এখানে দীর্ঘদিন হার্টের রুগীদের নিয়ে। তো প্রায় আমাদের কাছে প্রশ্ন আসে যে হার্টের রুগীরা রমজানে রোজা রাখতে পারবে কিনা, রোজা রাখলে কিভাবে রাখবে। রমজান বা রোজা মুসলমানদের অত্যাবশ্যকীয় পালনীয় একটা ফরজ কাজ। মুসলমানদের মূল 5টি স্তম্ভের মধ্যে রোজা অন্যতম, এটা অবশ্যই পালনীয়। তো সেক্ষেত্রে আমরা যারা পৃথিবীতে মুসলমান বলে নিজেদেরকে দাবি করি, তাদের রোজা রাখা ফরজ। এখন কোনো অসুস্থতার ক্ষেত্রে রোজা না রাখা যায় অথবা রোজা ভাঙা যায়। তবে আমি যেটা মনে করি, সর্বাত্মক চেষ্টা করতে হবে রমজানে সাওম পালন করা। এখন আসেন, অসুবিধা হয় যেসব রোগীরা 3 বেলা হার্টের ওষুধ খায়, তারা কিভাবে রোজা রাখবে। তো এক্ষেত্রে আমি যেটা বলি, যদি 3 বেলার ওষুধকে 2 বেলা নিয়ে আসা যায়, এটা ভালো। আর যদি 3 বেলাই খেতে হয়, তাহলে যেটা করা যায় যে সকালের ওষুধটা আপনারা সেহরিতে খাবেন, দুপুরের ওষুধটা ইফতারিতে খাবেন, আর রাতের ওষুধ রাতে অন্যান্য সময় আগে যেভাবে খেতেন রমজানের আগে সেভাবে খাওয়া যাবে। এইগুলো আপনার 3 বেলার ওষুধ। এর মধ্যে ইনসুলিনের ব্যাপারটা প্রায় আসে যে ইনসুলিন নেওয়া যাবে কিনা। ইনসুলিনের বেলায়ও তাই, যদি সেটা 2 বেলা করা যায় ভালো, যদি 3 বেলাই নিতে হয় তাহলে ইনসুলিন নেওয়া যাবে। বিভিন্ন আলেম ওলামারা ফতোয়া দিয়েছেন যে ইনসুলিন নেওয়া যাবে, ইনসুলিন নিলে রোজা ভাঙবে না। আপনি দুপুরে ইনসুলিন পরিমাণ মতো নিতে পারবেন, আপনার রোজা ভাঙার সম্ভাবনা নাই, আপনি নিশ্চিত থাকতে পারেন। এরপরে আসে আমাদের হার্টের রুগীদের রোজা রাখার ব্যাপারে কোনো অন্তরায় নেই, যে হার্টের রুগীরা রোজা রাখতে পারবে। সকাল বিকাল ওষুধগুলা সকালেরগুলো সেহরিতে, রাতেরগুলা রাতে যে কোনো সময় খাওয়া যাবে। কিছু কিছু রুগী আছে এক্সট্রিম হার্ট ফেলিয়ার রুগী, যাদেরকে 3 বেলা ওষুধ খাইতে হয়, পানি মেপে খাইতে হয়, দীর্ঘ সময় আপনার না খেয়ে থাকা যায় না। একেবারে গ্রেড 4 হার্ট ফেলিয়ার বা গ্রেড 3 হার্ট ফেলিয়ার, এদের ক্ষেত্রে যদি রোজা রাখতে সক্ষমতা না থাকে তাহলে রোজা না রাখাই শ্রেয়। কারণ ওনাদের যে ডায়াবেটিক ওষুধপত্র খাইতে হয়, যেখানে খুব পানি শূন্যতা ডেভেলপ করে, তাহলে দীর্ঘ সময় 12-13 ঘন্টা পানি না খেয়ে থাকা ওনাদের জন্য কখনো কখনো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। সেক্ষেত্রে আপনি যদি রোজা না রাখেন, তাহলে আপনি এই রোজা যখন সুস্থ হবেন তখন রেখে দিবেন বা রাখা যাবে। এরপরে আসে আমাদের যে ওষুধগুলো, সাধারণত রোজায় কোনো অন্তরায় নেই এই ওষুধগুলো খাইতে। যেমন আমরা সাধারণত ইকোস্প্রিন খাওয়ার জন্য নির্দেশ দিয়ে থাকি, তারপরে ক্লোপিডেগ্রল জাতীয় ওষুধ অথবা টিকাগ্লেরল জাতীয় ওষুধ, এগুলো সহজে খাওয়া যায়, রোজাতে কোনো অসুবিধা হবে না। অ্যাটোরোবাস্টাটিন জাতীয় ওষুধ খাওয়া যাবে, অসুবিধা হয় না সচরাচর। এছাড়া অন্যান্য ওষুধ যেগুলো আছে, নাইট্রেট বা টাইমেটাজিডিন, এইসব ওষুধও খাওয়া যায়। অর্থাৎ আমরা হার্টের রোগীদের যেসব ওষুধ প্রেসক্রাইব করি, সেগুলা রোজা রাখার ব্যাপারে কোনো অন্তরায় হয় না বা হওয়ার কথা নয়। আপনারা যারা হার্টের রোগী, নিজেদেরকে মনোবল শক্ত করতে হবে এবং রোজা রাখার চেষ্টা করতে হবে। এরপরে আসেন ডায়াবেটিসের, যারা ইনসুলিন নেন। ইনসুলিন নেওয়ার ক্ষেত্রে বলা হয় যে ডায়াবেটিসের রাত্রে যে ইনসুলিনটা নেবেন, সেই ইনসুলিনটা আপনি সেহরিতে নিয়ে যাবেন এবং ওখান থেকে 20% কম করে, অর্থাৎ আগে যদি আপনি 20 ইউনিট নিতেন রাতে, ওইটা নেবেন 16 ইউনিট সেহরিতে। আর সকালে যে পরিমাণ ইনসুলিন নিতেন সেটা আপনি ইফতারের সময় নেবেন। ধরুন সকালে যদি আপনি 20 ইউনিট নেন, এই 20 ইউনিটটাই আপনি ইফতারের সাথে সাথে নিতে পারবেন। তাহলে সকালবেলা আমরা একটু কম করে ইনসুলিন দিচ্ছি, যাতে আপনি দিনের বেলা হাইপোগ্লাইসেমিয়াতে না পড়েন। এই জন্য বিভিন্ন ডায়াবেটিস আমাদের যারা বিশেষজ্ঞ আছেন তারাও তো পরামর্শ দিচ্ছেন। এই পরামর্শের সাথে এটা আপনারা মনে রাখবেন যে ইনসুলিনটা সকালবেলা ডোজটা কম হবে, যেন আপনি দুপুরে বা বিকালের দিকে হাইপোগ্লাইসেমিয়াতে না পড়েন। এছাড়া মুখের ওষুধ যেগুলা ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট, এগুলা আপনারা চাইলে আগের মতোই খাওয়া যায়। সকালেরগুলো সেহরিতে খাবেন, দুপুরেরগুলো ইফতারিতে, রাতেরগুলো রাতে যে কোনো সময় খাওয়া যায়। এখন আসেন, একটা প্রশ্ন প্রায় করা হয় যে এই আপনার ইফতারিতে বুট, মুড়ি, ছোলা এসব খাওয়া যাবে কিনা। তো এইসব অন্যান্য সাধারণ খাবারের মতোই পরিমাণ মতো অল্প পরিমাণ আপনি খেতে পারেন। অধিক পরিমাণ খেলে যেটা হয়, পেটে হজম হতে অসুবিধা হয়, পেট খারাপ করে, অনেকে ডায়রিয়া নিয়ে আমাদের কাছে ভর্তি হয়। এটা যেন না হয়। আপনার অ্যাবসলিউট কোনো কন্ট্রাইন্ডিকেশন নাই বা নিষেধ নাই যে আপনি এগুলা খেতে পারবেন না। তবে হ্যাঁ, যাদের ইউরিক অ্যাসিড বেশি, তাদেরকে আমরা যে কোনো ধরনের বীজ বা ডাল জাতীয় খাবার খাইতে আমরা নিষেধ করি বা কম খাইতে বলি। তো যাদের স্পেসিফিক ইউরিক অ্যাসিড বেশি, তারা শুধুমাত্র
ছোলা, বুট, পেঁয়াজি কম করে খাবেন, একেবারে খাওয়া যাবে না সেরকম নয়। আরেকটা সমস্যা হয় যে সেহরিতে বেশি খেয়ে ফেললে বা পেট ভরে খেয়ে ফেললে অসুবিধাটা একটু বেশি হয়। সারাদিন রোজা রাখবেন এই ভেবে সেহরিতে অনেক খাওয়ার কোনো দরকার নেই। যতটুকু পরিমাণ, যতটুকু আপনার পাকস্থলীতে সংকুলন হয় ততটুকুই খাবেন। অতিরিক্ত খেয়ে আপনি রোজা রাখতে গেলে আপনি বিপদে পড়বেন, আপনার পেট খারাপ করবে, ডায়রিয়া হবে, বমি হবে, আপনি তখন রোজা ভাঙতে বাধ্য হবেন। সুতরাং পরিমাণ মতো খাবেন, যতটুকু আপনার খেলে ডিসকমফোর্ট না হয় ততটুকু। এবং পানি পরিমাণ মতো খেতে হবে। এই ইফতার থেকে শুরু করে সেহরি পর্যন্ত যাদের সুস্থ স্বাভাবিক হার্ট আছে তারা 1.5 থেকে 2 লিটার পানি খাবেন। আর যাদের পানি আমরা লিমিটেড করে দিই তাদের ওই পরিমাণে খেতে হবে। ধরুন আপনি রোজার পূর্বে যদি 1 লিটার পানি খেতেন, রোজার মধ্যেও আপনি 1 লিটারই পানি খাবেন, কিন্তু এই পানিটা আগে হয়তো আপনি সারাদিন ধরে খেতেন, এখন খাবেন আপনি সন্ধ্যা থেকে শুরু করে সেহরি পর্যন্ত। এরপরে সাধারণত আমরা রোজার আগে রুগীদেরকে একবার হেলথ চেক আপ করে নিতে বলি, ডায়াবেটিস ঠিক আছে কিনা, কিডনি ঠিক আছে কিনা, শরীরের লবণ বা খনিজ পদার্থগুলো ঠিক আছে কিনা। আবার রমজান শেষে আবার আমরা একটু পরীক্ষা করতে বলি যে এই রমজানে যে খাদ্যের বা খাওয়ার যে একটা ব্যতিক্রম হয়েছে সেটার কারণে শরীরে কোনো খারাপ ইফেক্ট হচ্ছে কিনা। আমরা আবার একটু রোজার পরে চেক করে নিতে পারি রক্তের পরিমাণ কেমন আছে, বিশেষ করে হিমোগ্লোবিন, তারপরে হচ্ছে কিডনি ফাংশনটা কেমন, বিশেষ করে সিরাম ক্রিয়েটিনিনটা কেমন, তারপরে হচ্ছে রক্তের খনিজ যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলোতে কোনো ঘাটতি হলো কিনা, এগুলো আমরা চেক করে নিতে পারি। এরপরে আমরা ডায়াবেটিসেরটাও চেক করতে বলি রোজার আগে এবং রোজার পরে। তারপরে লিপিড প্রোফাইল, রক্তের চর্বির পরিমাণটাও আমরা চেক করে নিতে পারি, সেই অনুপাতে অ্যাডজাস্ট করে চলতে পারি। তবে রোজা রাখার জন্য আপনার নতুন করে হার্ট অ্যাটাক হবে এই ধরনের কোনো সম্ভাবনা নাই। রোজা আপনার শরীরের জন্য বেনিফিশিয়াল, এটাকে কখনোই ডিসকারেজ করা হয় না যে রোজা রাখলে আপনার এই সমস্যা হবে, হার্ট অ্যাটাক হবে বা পেপটিক আলসার ডিজিজ হবে, এরকম কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। এটা শরীরের জন্য বলা হয় উপকারী। সুতরাং এটা আপনারা যারা মুসলমান তারা পালন করবেন এই আশাবাদ ব্যক্ত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।